ঢেলি একটু খেয়াল করছেন যে মাছে কিন্তু ধরে ধরে খাচ্ছে এবং আমার মাছের সাইজ কি এটা আপনাদেরকে একটু দেখাই। আমি ডালাতে ধরে রাখছি, আপনারা একটু দেখেন। এই হচ্ছে আমার মাছের সাইজ এবং মাছের বয়স হচ্ছে 26 দিন। 26 দিনে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। শোল মাছের জন্য সবচেয়ে উপকারী খাবার কোনটা অনেকে জানতে চাইছেন। দেখেন এই মাছগুলো কিন্তু হচ্ছে আপনাদের এলাকায় কিনতে পাওয়া যাবে। এই যে আমি ডালায় ঢেলি দেখা আমার এই মাছগুলো হচ্ছে আপনার জীবিত দেওয়ার চেষ্টা করবেন সবসময়, তাহলে মাছ সুস্থ থাকবে এবং ভালো থাকবে। হ্যাঁ, এগুলো আপনার 30 টাকা কেজিও কিনতে পাবেন। তো এই মাছগুলো দেওয়ার চেষ্টা করবেন যারা মূলত আপনাকে মাছ দেয় 30 টাকা কেজি, তাদের বলবেন যে জীবিত রাখার জন্য, বা আপনি দরকার হলে তাদের সাথে যে জীবিত আনার চেষ্টা করবেন হাঁড়ি বা কোনো কিছুতে নিয়ে আসতে। তো আমি এই যে মাছগুলো নিলাম একটা ছেলের কাছ থেকে মাত্র 15 টাকা দিয়ে। হ্যাঁ, অনুমান করে নিলাম যে হয়তো আধা কেজি হবে, আধা কেজি কম হতে পারে। তো জীবিত নিয়েছি, তো এভাবে আপনার এলাকাও কিনতে পাবে। তো এখন আমার মাছের সাইজ আছে 2.5 ইঞ্চি থেকে 3 ইঞ্চি হবে, 3 ইঞ্চি হয়ে গেছে। এই যে খুব আনন্দ করে খাচ্ছে। আমি আসলে একটু কাছে নিয়ে যাই, তাহলে তো আপনাদের সুবিধা হবে না। এখান থেকে এমন করে জুম থেকে দেখা যাচ্ছে না, আমি কাছে নিয়ে যাই। মাছের সাইজ 2-3 ইঞ্চি হবে, 3 ইঞ্চি মানে কিলো আঙ্গুলের সমান। তো যাক আপনাদের মাছের সাইজটা একটু দেখাই। প্রথমে একটু দেখিয়েছি, তারপরে আমি আবার দেখাচ্ছি আমার মাছের সাইজটাকে। চলেন এই দেখেন, আমি ডালায় করে মাছের সাইজ দেখেন আপনারা। এরপরে খাবার দিয়েছিলাম, এই খাবারের ভিতরে আমি আসছে মাছের সাইজ একটা বড় একটা ছোট এরকম হবে, এটা স্বাভাবিক। এটা কেড়ে আঙ্গুলের মতো হয়ে গেছে আর কি, কিন্তু মাছের আপনার গ্রোথটা অনেক ভালো। দেখছেন, মানে আপনি দেখেন যে স্বাস্থ্য শরীর কেমন, মাছ দেখলেই বুঝতে পারবেন। তবে এটা এরকম হবে যে আপনার সবগুলো মাছ অ্যাকুরেট সাইজে হবে না, তাই ওটা সেটা একটু সহজ আছে, কিন্তু একটু ছোট আছে, কিন্তু স্বাস্থ্য শরীর অনেক ভালো আর কি। মাত্র খাবার খাইছে, তো জন্য পেটটা মোটা দেখা যাচ্ছে। যাক, এটার বয়স মাত্র 26 দিন। তো আমি আসলে আপনার পরামর্শ এখনই দিতে পারবো না যে আপনি এখনই চাষ করেন, কারণ হচ্ছে আমি নতুন চাষি। 1 বছর পরে কত টাকা খরচ হলো আমি লিখে রাখছি, এবং কত টাকা বিক্রি হলো এই হিসাব পাওয়ার পর আমি আপনাদেরকে পরামর্শ দিতে পারবো। তো ধন্যবাদ আপনাদেরকে। এবং আপনারা সর্বপ্রথম একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে পরিবেশ আপনাকে করতেই হবে, তাছাড়া আপনি চাষ করতে পারবেন না। তো আপনাকে চারপাশ দিয়ে নেট দিয়ে সুন্দর করে ঘিরে নিতে হবে। এটা আমার আগের ভিডিও আমি জয়েন দিয়ে দিয়েছি। আমার এখন বর্তমানে পুকুর চারি সাইড দিয়ে নেট দেওয়াই আছে, আমি আপনাদেরকে দেখাবো।